কোটি টাকা কনজারভেন্সি ধরেছেন শহরের উজলা পরিষ্কারের জন্য। মিসলেনিয়াস দেখিয়েছেন 1 কোটি কত লোক। বিশেষ দিনে শুধু ফুলের মালা কেনা হয়, তার জন্য এত টাকা। কত কুকুর, কত পশু, কত গরুদের জন্য খোয়ার করেছি 1,43,00,000 টাকা। আমরা বলছি এটা কোন জায়গায় করেছেন? ভাবে বাজেট পাসের দাবিতে একাধিক কাউন্সিলরের অবস্থান বিক্ষোভে পুরসভার চেয়ারম্যান দ্বিতীয় দিনও অফিস ঘরে ঢুকতে পারল না। বসত ঘরের বাইরে টেবিল চেয়ার পেতে বসল। বর্ধিষ্ণু কৃষ্ণনগর পুরসভার ইতিহাসে এই প্রথম কোনো চেয়ারম্যান মহিলা হয়েছেন। সেক্ষেত্রে সেই মহিলা চেয়ারম্যান নিজের দলের কাউন্সিলরের আন্দোলনের জেরে অফিস ঘরে ঢুকতে না পারা কার্যত নজিরবিহীন। তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভার দলীয় কাউন্সিলরদের আন্দোলনে চেয়ারম্যান রীতা দাসের এহেন অবস্থা শহরবাসীর কাছে এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে। কিন্তু কেন সঠিকভাবে বাজেট পাসের দাবি তুলছেন কাউন্সিলররা? এ নিয়ে বিস্ফোরক 2 সিআইসি মেম্বার মলয় দত্ত ও আবুল হোসেন বিশ্বাস। আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। শহরের জঞ্জাল পরিষ্কার করতে 7 কোটি, মিসলেনিয়াস খরচ 1 কোটি। বাজেট নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্ফোরক মলয় আবুল। বাজেট পেশ হয়, পাস হয় না। আমরা যখন নানাভাবে জিজ্ঞেস করছি বাজেট পেশ হয়, পাস হয় না। আমরা বাজেট মিটিংয়ে ওই চিঠি দেখে ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি এই 7 কোটি টাকা কনজারভেন্সি ধরেছেন শহরের উজলা পরিষ্কারের জন্য। তাহলে শহরের উজলা পরিষ্কার করতে পৌরসভার গাড়ি, পৌরসভার লেবার, পৌরসভার তেল, সেইগুলো বাজেটে দেখিয়েছে। তাহলে আপনি এই 7 কোটি টাকা কোথার থেকে দেখালেন? বললেন বাজেট পেশ হয়, পাস হয় না। উনি কোনো কথাই শুনলেন না। আপনি এই মিসলেনিয়াস দেখিয়েছেন 1 কোটি কত লক্ষ টাকা। ওটা কি 26শে জানুয়ারি ফুল কেনা হয়, 23শে জানুয়ারি ফুল কেনা হয়, এই বিশেষ দিনে শুধু ফুলের মালা কেনা হয়, তার জন্য এত টাকা। এটাই আমাদের বাধার কারণ। উনি দেখাচ্ছেন কত কুকুর, কত পশু, কত গরুদের জন্য খোয়ার করেছি 1,43,00,000 টাকা। আমরা বলছি এটা কোন জায়গায় করেছেন? ভালো কথা, কোন জায়গায় করেছেন? উনি বলছেন সেটা আমি বলতে পারবো না। এইটারই বিরুদ্ধে আমরা। উনি বসুক, ভুল করেছে উনি, ভুল সংশোধন করুক না, উনি বসুক। আমরা ওনার সঙ্গে বসে সহমত পোষণ করব। কিন্তু উনি বসছেন না, উনি সেই একই কথা বলে যাচ্ছেন 7 তারিখে পাস হয়ে গিয়েছে। এটার বিরুদ্ধে আমরা। তাছাড়া পৌরসভা কিভাবে চলবে না চলবে আমাদের সঙ্গে আলোচনা করুন। আমরা 6 বারের কাউন্সিলর, মাঝে একবার আমার বোন হয়েছিল কাউন্সিলর। তাহলে আমরা পুরনো আমাদের কি পৌর সংক্রান্ত ব্যাপারে পৌর আইন বলে, ভিএম অ্যাক্ট বলে কিছুই জানা নেই? শুধু 2 বা 3টে বা 4টে ওয়ার্ড যারা চেয়ারম্যানকে সন্তুষ্ট রাখতে পারবে, তার অন্যায় কাজকর্মের সঙ্গে তারা সহমত পোষণ করবে, সেই ওয়ার্ডগুলোতেই কেবলমাত্র কাজ হবে। আর আমরা যারা তার সাথে সাথে তার অন্যায়গুলোকে আমরা সাপোর্ট করব না, আমাদের কাজ হবে না। এটা তো হতে পারে না। আমরা চাই 25টা ওয়ার্ডই সমানভাবে কাজ হোক। যে আমাদের কোনো সম্মতি ছাড়া এককভাবে চেয়ারম্যান বাজেট পাশ করিয়ে নেয়, এটা আমাদের কাছে কিন্তু রহস্যজনক ব্যাপার এবং এটা তো হতে পারে না। তাই যদি উনি ফেব্রিকেটেড করে, ম্যানিপুলেটেড করে, নিজে বানিয়ে একটা প্রিন্ট রেজুলেশন যেটা আমাদেরকে দিয়েছে বাজেট পাশ হয়েছে বলে, যেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং এই অন্যায় মিথ্যা বাজেটের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েই কিন্তু আজকে আমরা পৌরসভাতে আজকে আমাদের ধর্ণা, আমাদের আন্দোলন চাইছি। আসে বলে যে মিথ্যে রেজুলেশন কপিটা আমাদেরকে দিচ্ছে, প্রিন্টেড কপি বরখাস্ত করুক, সেটাকে ক্যান্সেল করুক এবং অরিজিনাল যে রেজুলেশন কপি যেখানে আমাদের সবার সই আছে সেটা আমাদেরকে দিক। কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো বাজেটে আছে সেগুলো তো সংশোধন করতেই হবে। কেউ যদি বলে বা কুকুরের খোয়ারের জন্য 1 কোটি টাকা খরচ হয়েছে, সেটা তো আমরা মানবো না। পৌরসভার বিভিন্ন এই যে প্রোগ্রামগুলো, স্বাধীনতা দিবস, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এইগুলো করতে নাকি 1 কোটির উপর টাকা খরচ, সেগুলো তো আমরা মানবো না। সেগুলো সংশোধন করে নিয়ে সুন্দরভাবে আবার বাজেটটা পাশ করুক, আমরা সবাই বাজেট পাশ করিয়ে দেব। আমাদের মানুষের স্বার্থে, আমাদের ওয়ার্ডের স্বার্থে বাজেট পাশ করা প্রয়োজন আছে এবং আমরা বাজেট পাশ করার জন্য মুখিয়ে রয়েছি। কিন্তু উনি গো ধরে আছেন বাজেট নাকি পাশ হয়ে গেছে।